এবছর বাউন্ডুলে সাজাবে জীবন ঢেলে, সূর্য ডোবার আগে ফিরে যাবে ঘরে, ঘরে তার মনের মানুষ সেজেগুজে অপেক্ষা করে। কিরে, তোর জন্য আবার কে অপেক্ষা করে ঘরে? আমার জন্য আবার কে অপেক্ষা করবে? এমনি একটু কবিতা বলার চেষ্টা করছিলাম। তোর কবিতা তোর মতোই তার কাটা। এটা কোনো কবিতা হলো? হুম, তোর কাছে তো আমি তার কাটাই। তুই কি মাথা মোটা একটা? কি বললি শালা? আমি মাথা মোটা? আজ তোকে মেরে যদি ভূত না বানিয়েছি, আমার নাম নিশি না। বলেই নিশি আমাকে মারতে গেলে আমি দেই এক দৌড়, নিশিও আমার পেছনে দৌড়াচ্ছে। চলুন, এরা দৌড়াক, আমরা পরিচিত হয়ে নেই। আমি আবির শেখ। আবির দৌড়াতে দৌড়াতে একটা গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আমিও আবিরের সামনে এসে হাঁটুতে হাত রেখে দুজনে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। একটু পর আমি আবিরকে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিয়ে বলি, শালা, তুই আমাকে বলিস মাথা মোটা? আজ তোকে মেরে লাল দুনিয়া দেখিয়ে দেব। আর কখনো বলবি আমি মাথা মোটা? আর জিন্দিগিতেও কমু না, মোরে এইবার ছাড়ি দে দোস্ত প্লিজ। মনে যেন থাকে। ঠিক আছে বলে ওর গায়ে হাত বোলাচ্ছে। আমি ওকে মারা বন্ধ করে দাঁড়িয়ে আছি। আবির আমার দিকে তাকিয়ে বলে, তোর শরীরে এত শক্তি আসে কোথা থেকে? দেখে তো মনে হয় কত বছর ধরে না খেয়ে আসিস। বাপরে, কি মারটাই না মারলি, পুরো শরীর ব্যথা করছে। আবার দিয়ে দেখবো এত শক্তি কোথা থেকে আসে। না থাক, যা দিয়েছিস আজকের জন্য এনাফ। আচ্ছা, এখন বাসায় যাবি নাকি কোথাও ঘুরতে যাবি? আজ ভালো লাগছে না, কোথাও যাব না, চল বাসায় যাই। বলেই দুজনে একটা রিকশায় উঠে পড়ি। আবির আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে যায়। নিশিকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় আসতে আমাকে আব্বু ডেকে বলে, কিরে, আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? আর গায়ে এত ময়লা কেন? আজও মারামারি করেছিস তুই? আরে না আব্বু, রোজ রোজ কেউ মারামারি করে নাকি? আর আজ বাকি ক্লাস হবে না, তাই চলে আসলাম। তুমি অফিসে যাওনি আজকে? সন্ধ্যা একটা মিটিং আছে, তাই বাসায় চলে এসেছি। আচ্ছা, রুমে গিয়ে চেঞ্জ কর, কি অবস্থা হয়ে আছে। আমি ঠিক আছে বলে নিজের রুমে এসে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি বাসায় এসে চেঞ্জ করে নিজের রুমে শুয়ে আছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আবির কল করেছে। আমি কল রিসিভ করে বলি, কিরে, মাত্র বাসায় গেলি, এর মধ্যে কল করে ফেললি? কি করব বল, আমার মন ফাগুনে যে শুধুই তুই, তাই তোকে ছাড়া আমার ভালো লাগে না। কি এটাই শুনতে চেয়েছিলি? আমার বই গেছে তোর মতো তার কাটার থেকে এই কথা শুনতে। কেন কল করেছিস সেটা বল। আমার নোটবুক তোর কাছে, বিকেলে আমি নিতে আসবো, আমার লাগবে আজকে। কাল কলেজে যাবার আগে পাবি না। রাতে আমার লাগবে, আর তুই বলছিস কাল দিবি। এই জন্যই তোকে কিছু দিতে চাই না। নেবার সময় সোনা জানু বলে তেল মেরে মেরে নিয়ে যাস, আর দেওয়ার সময় কোনো কিছু ফেরত পাওয়া যায় না। এরপর চাইতে আসিস, খুব দেব। তুই দিবি না, তোর ঘাড় দিবে। আর আমার যখন ইচ্ছে হবে তখন ফেরত দিব। আর কোনো কথা আছে তোর? না, আর কি বলবো, তুই কি শুনবি নাকি আমার কথা? গুড, এই তো বুঝেছিস। আচ্ছা শোন, আমি বয়রা নাকি? কি বলবি বল, শুনছি। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবি। যেতে পারি যদি সব খরচ তুই দিস। শালা, তোর মতো কিপটা আমি আর একটাও দেখিনি। মেয়ে মানুষের থেকে খরচের টাকা চাস। ঠিক আছে, দেব। 4টার সময় আমার বাসার সামনে চলে আসিস। তুই মেয়ে মানুষ? আমার তো মনে হয় না। আর সবসময় আমি তোর খরচ দেই। তোর বাপের কি কম আছে নাকি? তোর বাপ আমার বাপের চেয়ে বেশি বড় লোক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সময় মতো চলে আসিস। আমি রেডি হয়ে অপেক্ষা করব। আমি ঠিক আছে বলে কল কেটে মোবাইল গেমস খেলতে থাকি। গেমস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ি। মোবাইলের রিংটোন ঘুম ভাঙে আমার। ঘুম ঘুম চোখে মোবাইল হাতে নিয়ে দেখি নিশি কল করেছে। আমি কল রিসিভ করতেই নিশির এতগুলো বকা শুনতে হয়। এই শালা হনুমান, হাতি, গাধা, তারকাটা, বিড়াল, কুত্তা, শয়তানের নানা, তুই এখনো আসিসনি কেন আমার বাসার সামনে? কি কপাল আমার, কল রিসিভ করতেই এত সুন্দর কথা শুনতে পারলাম। কোথায় জিজ্ঞেস করবি কেমন আছি, শরীর ঠিক আছে কিনা, তার জায়গায় কল দিয়ে এসব। আর আসবো মানে? তোর বাসায় কেন আসবো আমি?
আমার বাসায় আসবি মানে? তোর 4টা বাজে আমার বাসার সামনে থাকার কথা ছিল, তাই না? আমাকে নিয়ে ঘুরতে যাবি বললি তখন। সে তো 4টায় যাব। এখন কি হলো তোর? তোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না আমি? তোর ঘুম ছোটাচ্ছি। 5টা বাজতে আর 5 মিনিট বাকি আছে, আর তুই এখনো ঘুমাচ্ছিস? নিশির কথা শুনে আমি মোবাইলে সময় দেখে মনে মনে বলি, এই রে, আজ তো আমি গেছি, 5টা বেজে গেল কি করে? এখন এই পেটনি যে আমাকে কি করবে আল্লাহ মালুম। আমাকে চুপ করে থাকতে দেখে নিশি চেঁচিয়ে বলে, এই শালা, চুপ করে আছিস কেন এখন? 10 মিনিটের মধ্যে আমার বাসার সামনে না আসলে আমি যে আজ তোকে কি করব। কিচ্ছু করতে হবে না, আমি এক্ষুনি আসছি দোস্ত। বলেই আমি কলকেট দেই ওক দৌড় সোজা ওয়াশরুমে এসে কোনো রকমে ফ্রেশ হয়ে নেই, একটা টি শার্ট আর প্যান্ট পরে নেই, রিক্সা নিয়ে চলে আসি নিশির বাসার সামনে। এসে দেখি নিশি আগের থেকেই দাঁড়িয়ে আছে। আমি নিশিকে দেখে চোখ ফেরাতে পারছি না, এক পলকে তাকিয়ে আছি নিশির দিকে। নিশিকে যে কখন এতটা সুন্দর লাগে খেয়ালই করিনি। আজ নিশি একটা নীল সাদা রঙের শাড়ি পরেছে, কানে নীল পাথরের ঝুমকা, হাত ভর্তি নীল গাছের চুড়ি, কপালে ছোট্ট একটা টেপ, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। নিশিকে এখন ঠিক নীলপরি মতো লাগছে আমার কাছে। রিক্সা এসে নিশির সামনে থামে। আমি রিকশায় উঠে আবিরের দিকে তাকাই। এতক্ষণ খেয়াল করিনি আবির যে আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আমার বেশ লজ্জা লাগে। আবিরকে এর আগে কখনো আমার দিকে এমন মুগ্ধ নয়নে তাকাতে দেখিনি। আমি আবিরকে আলতো করে ধাক্কা দিয়ে বলি, এমন করে তাকিয়েছিস কেন? মনে হচ্ছে এর আগে আমাকে দেখিসনি কখনো। দেখছি তো, কিন্তু আজকে তোকে একদম অন্যরকম লাগছে। অন্যরকম মানে? কেমন লাগছে আজকে আমাকে? তোকে দেখে এখন কোনো স্বর্গের অপ্সরা মনে হচ্ছে, আর মনে হচ্ছে আমার সামনে কোনো নীলপরি বসে আছে। এত সুন্দর কেন তুই? আর এর আগে কেন তোকে এত সুন্দর লাগেনি? তুই লজ্জা পেলে তোকে আরো বেশি কিউট লাগে। তুই হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলি কেন? আর আমাকে তো এর আগে আরো কতবার দেখেছিস। কই, কখনো এমন করে বলিসনি তো। আজকে হঠাৎ করে এত প্রশংসা করছিস। তোকে দেখে এখন যে কেউ শুধু রোমান্টিক না, কবিও হয়ে যাবে আমার মতো। হারিয়ে যাবে তোর ওই টানা টানা চোখের গাঢ় কাজলে, মুগ্ধ হয়ে যাবে তোর হাত ভর্তি কাছের চুরি টুংটাং আওয়াজের ধ্বনিতে। তোর শাড়ির আঁচলকে নীল আকাশ বানিয়ে 1000 বছর ধরে সেখানেই থাকবে। আবিরের কথা শুনে আমার লজ্জা যেন আরো বেশি বেড়ে গেল। আজকে ওর কি হয়েছে বুঝতেই পারছি না। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য আমি বলি, ভুলে যাস না কিন্তু আমি কিন্তু তোর ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। তাহলে গার্লফ্রেন্ড হয়ে যা। আমি কি দেখতে খারাপ নাকি? আর খুব ভালো ছেলেও। এসব কথা গার্লফ্রেন্ডকে বলে, ফ্রেন্ডকে না। কিছু না বলে মাথা নিচু করে আছি। ও মজা করছে না সিরিয়াস বুঝতে পারছি না। আমি অন্যদিকে তাকিয়ে আছি। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করলো। একটু পর রিক্সা এসে একটা নদীর পাড়ে থামে। দুজন রিক্সা থেকে নেমে আমি রিক্সা ভাড়া দেই। এরপর দুজনে গিয়ে একটা জায়গায় বসে পড়ি। দুজনের মাঝেই বেশ কিছু সময় নীরবতা। নীরবতা ভাঙে আবিরের কথায়, কিরে, চুপ করে থাকবে বলে ঠিক করেছিস নাকি আজকে? এমনটা কেন হবে? আচ্ছা, তুই তখন রিক্সায় যা বললি তা কি সত্যি, নাকি মজা করছিস? কেন, তোর কি মনে হয় আমি মজা করছি নাকি সত্যি বলছি? কোনটা? না, কখনো এভাবে বলিসনি তো, তাই। আচ্ছা, এসব বাদ দে। বাদ কেন দিব? আচ্ছা নিশি, চল না আমরা রিলেশনে যাই। খুব ভালোবাসবো তোকে, খুব যত্ন নিব। এমনিতেও তুই ছাড়া কোনো মেয়ের দিকে তাকাই না, বাকিটা জীবনও তুই ছাড়া কারো দিকে তাকাবো না। ভয় হয় ভালোবাসতে, যদি কখনো ভুলে যাস তুই আমায়। কি করে ভুলে যাব বল তোকে? তোর স্মৃতি দিয়েই যে আমার স্বপ্ন সাজাই, তোকে কি করে বোঝাই বল? ভালোবাসা বলে কি আর বোঝানো যায়? সত্যি আমার মন ফাগুনে শুধু তুই বিরাজ করিস 12 মাস। তোকে এই মন ফাগুনে কতটা যত্ন করে রেখেছি আমি, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে এতটা ভালোবেসে ফেললি আমায়, কারণ কি আবির? হঠাৎ করে নয় নিশি, তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর ধীরে ধীরে কখন যে তুই আমার মন ফাগুনে বাস করতে শুরু করেছিস আমি ঠিক জানি না। কাল বলবো করে 2টা বছর পার হয়ে গেল, আজও বলতে পারিনি। সত্যি বলছি নিশি, আই রিয়েলি লাভ ইউ।
তোকে 2 বছর আগে থেকে আমি ভালোবাসি, ভয়ে কখনো বলা হয়নি ভালোবাসি আমি তোমায়। আবিরের কথা শুনে আমার ঠোঁটের কোণে একরাশ সুখ এসে হাসি ফুটিয়ে দেয়। নিজেকে আর ওর বুকে যাওয়া থেকে আটকাতে পারিনি। আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, তুই সত্যি একটা মাথা মোটা। এতগুলো দিন আমার সাথে থেকেও তুই আমাকে বুঝতে পারলি না? আমিও যে তোকে ভালোবাসি গাধা, নিজের থেকে অনেক বেশি তোকে ভালোবাসি। আবির, কতগুলো দিন অপেক্ষা করেছি তুই জানিস, তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। ফাইনালি আজ তোর সাহস হলো বলার জন্য। আমি আজ অনেক হ্যাপি। এই পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ আমি। নিশির কথা শুনে আমি ওকে শক্ত করে জড়িয়ে বুকে জড়িয়ে নেই। এতগুলো দিন অপেক্ষা করেছি আজকের এই মুহূর্তটার জন্য। বেশ কিছু সময় দুজনে দুজনকে জড়িয়ে ধরে বসে থাকি। একটু পর আমি নিশিকে নিজে থেকে ছাড়িয়ে দিয়ে বলি, পাখি বলে কি শুনবো, আজ থেকে একসাথে নদী বইতে থাকুক আর আমাদের ভালোবাসা ভরতে থাকুক। আজ বাঁচার ইচ্ছেটা আরও বেশি হচ্ছে, কারণ আজ তোর ভালোবাসা পেয়েছি। এতদিন আমি কি করে বেঁচেছি জানি না, এখন থেকে শুধু তোর জন্যই বাঁচবো। যদি শতবারও আমার জন্ম হয় তখনও আমি তোকেই চাই। তুই বললে আকাশেও লিখে দিতে পারি, সারা জীবন আমি শুধুই তোর। এ চোখে তাকিয়ে দেখ, শুধু তোর ছোঁয়াই দেখতে পাবি। আর কখনো আমি তোর থেকে আলাদা হয়ে বাঁচতে পারবো না। আমার সকল চিন্তা ভাবনা জুড়ে শুধু তুই। আমারও মন ফাগুনে শুধুই তুই। আমিও তোকে নিয়ে এতগুলো দিন আমার মন ফাগুন হাজারো রং দিয়ে স্বপ্ন এঁকে গেছি। বলেই আবার দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। আজ আর কোনো বাধা নেই, নেই কোনো পিছু টান। আজ শুধু ভালোবাসার দিন। আমি একটু পর আবিরকে জড়িয়ে ধরেই বলি, আমি আইসক্রিম খাবো, নিয়ে আয় না প্লিজ। এই সন্ধ্যার সময় আইসক্রিম খেতে হবে না, পরে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে। আমি এখন আইসক্রিম না খেলে আইসক্রিমগুলো রাগ করবে তো, বলবে নিশি আমাদেরকে না খেয়ে চলে গেল। নিয়ে আয় না প্লিজ, প্লিজ। তুই কখনো শুধরাবি না, তাই না? সারা জীবন তোকে জ্বালাবো, বুঝেছিস? সবে মাত্র শুরু হলো। বুঝতে পারছি। আচ্ছা আগে ছাড়, আয় আমার সাথে, আইসক্রিম কিনে দিচ্ছি। বলেই দুজনে উঠে আইসক্রিমের দোকানে গিয়ে দুটো স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে খাচ্ছি। একে অপরে হাত ধরে হাঁটছি। এখন আমার ফিলিংসটা তারাই বুঝবে যারা এই মুহূর্তের উপভোগ করেছে। একটু পর রিক্সা নিয়ে আমি নিশিকে ওর বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসি। বাসায় যেতে আমার প্রাণপ্রিয় আব্বাজান বলে, কিরে, এত সময় কোথায় ছিলি তুই? তোর কি পড়তে হবে না? সারাদিন ঘুরে বেড়ালে হবে ভেবে? তুই কি কখনো ভালো হবি না? এই তো আব্বু, এখনই বসবো। আর আমার মতো একটা ভদ্র ছেলে তুমি খুঁজে পাবে? আচ্ছা এসব বাদ দাও, তোমার মিটিং কেমন হলো? আজই। ঠিক আছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসে। পড়তে পড়তে রাত 10টা বেজে যায়। নিচে এসে আমি আব্বুর সাথে খাবার খেয়ে কিছু সময় কথা বলে রুমে এসে দেখি আমার তার কাটা যন্ত্রণা, আমার মোবাইলটা বাজছে। মোবাইল হাতে নিয়ে দেখি নিশি কল করেছে। কল রিসিভ করে বলি, নিশি বলো, ডিনার হয়েছে তোর? হয়েছে, শুয়ে আছি। তুই কি করছিস? তোর ডিনার হলো? ডিনার করেই মাত্র আসলাম। আচ্ছা, এখন আমরা তুই না বলে তুমি করে বললে কেমন হয়? ঠিক আছে, তাহলে আগে তুই শুরু কর। আচ্ছা ঠিক আছে। কাল কখন কলেজে আসবে? আসবে তো নাকি? রোজ যে সময় যাই। না, এখন থেকে তাড়াতাড়ি যাব। কিছু সময় আমরা প্রেম করব, তারপর ক্লাস করব, তারপর আবার প্রেম করে বাসায় চলে আসব। আইডিয়া খারাপ নয়। তাহলে কখন যাব বল? সকাল 8টায় আমাকে বাসা থেকে নিয়ে যাবে। এরপর রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে তারপর কোথাও ঘুরতে যাব, আর প্রেম করব, তারপর ক্লাসে যাব। ঠিক আছে মাই ডিয়ার ফিউচার ওয়াইফ, তুমি যা বলবে তাই হবে। এভাবে দুজন কথা বলতে বলতে কখন ফজরের আজানের সময় হয়ে গেছে কেউ বুঝতেই পারিনি। আজানের শব্দ কানে ভেসে আসতেই দুজন অবাক হয়ে যায়। ফজরের আজান দিয়ে ফেলল? কিভাবে সময় চলে গেল বুঝলামই না। আমিও বুঝতে পারিনি। ভালোবেসে বুঝলাম কখন সময়গুলো খুব অল্প দিয়ে চলে যায়। এত সময় হয়ে গেছে কথা বলছি, কিন্তু মনে হচ্ছে মাত্র কথা বলা শুরু করলাম। আচ্ছা এখন ঘুমাও, নয়তো সকালে উঠতে পারবে না। আমি ঠিক আছে বলে কল কেটে দেই, রুমে এসে শুয়ে পড়ি। আমিও রুমে এসে সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ি। ঠিক সকাল 7:30
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে হতে 8টা বেজে যায়। নিশিকে কল করে বাসা থেকে বের হয়ে চলে আসি নিশির বাসার সামনে। দুজনে একটা রেস্টুরেন্টে এসে নাস্তা করে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে ক্লাসে চলে আসি। তুমি রবে নীরবে হৃদয়ে মমো, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 বছর। দুজনের মধ্যে ভালোবাসা এক বিন্দুও কমেনি, বরং এখন আরো বেশি গভীর হয়ে গেছে। কেউ কাউকে ছাড়া থাকতেই পারি না। আমি বিকেলে তার রুমে বসে আছি, হঠাৎ আব্বু এসে বলে আব্বু আমাকে বিয়ে দিতে চায়, আর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলতে পারে। আমি বলবো কি বলবো না ভাবতে ভাবতে ভয় ভয় বলেই ফেলি আবিরের কথা। আব্বু, আসলে আমি আবিরকে পছন্দ করি, আবিরও আমাকে পছন্দ করে। শুধু পছন্দ করি বলে ভুল হবে, আমরা একে অপরকে ভালোবাসি। তোমরা চাইলে আবিরের আব্বুর সাথে কথা বলতে পারো। আব্বু আবিরকে আগে থেকেই চেনে আর খুব পছন্দও করে, আমি জানি। আব্বু আবিরের আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসতে বলে। এতটা সহজে আব্বু সব মেনে নিবে ভাবিনি আমি। খুশিতে আব্বুকে জড়িয়ে ধরে বলি, আমার বেস্ট আব্বু, তোমার মতো আর কেউ নেই আব্বু, আই লাভ ইউ। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু কথা বলে চলে যায়। এরপর আমি আবিরকে কল করি, সাথে সাথেই আবির কল রিসিভ করে। আজ এই সময় কল করলে খুব মিস করছিলে বুঝি আমাকে? সে তো সব সময় করি, তুমি মিস করো না বলে আমি করব না? আচ্ছা শোনো, একটা সুখবর আছে। কি সুখবর শুনি? আব্বুকে তোমার কথা বলেছি, আব্বু তোমার আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসতে বলেছে। সত্যি? ঠিক আছে, আমি কালকে আব্বুকে নিয়ে আসছি। আরও কিছু সময় কথা বলে কল কেটে দেই। আমি ভয়ে ভয়ে আব্বুর রুমে আসি, বুকে ফু দিয়েই বলে ফেলি, হুম, বল কি বলবি? না মাত্র মানে আব্বু, আসলে আমি বলতে চাইছিলাম আর কি। মেয়ের নাম কি, কোথা থেকে, কি করে, কতদিনের সম্পর্ক? আমি তো আব্বুর মুখে এ কথা শুনে বেশ অবাকই হই, মনে মনে বলতে থাকি, আব্বু কি করে বুঝলো আমি কোনো মেয়ের কথা বলবো? আব্বু কি তাহলে আগে থেকে সব জানে? আমাকে চুপ করে থাকতে দেখে আব্বু আবার বলে, কিরে বল, মেয়ের নাম কি? নাকি এভাবে চুপ চুপ দাঁড়িয়ে থাকবি? মানে নিশি আব্বু। তোর সাথে যে পরে সে নিশি? আব্বু, নিশি ওর আব্বুকে বলেছে আমার কথা, কাল তোমাকে নিয়ে যেতে বলেছে, তোমার যদি কোনো সমস্যা না থাকে। আমি খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরি। পরের দিন সকালে আমি আব্বু চলে আসি নিশিদের বাসায়। আব্বু আর আঙ্কেল একে অপরের আগে থেকেই চিনে, তারা বিজনেসের কাজে অনেকবার একসাথে হয়েছে। এটা দেখে তো আরও বেশি ভালো লাগছে, তাই আর কোনো বাধাই রইল না আমার আর নিশির বিয়েতে। এরপর আব্বু আর আঙ্কেল মিলে এ মাসের 15 তারিখ আমাদের বিয়ে ঠিক করে। আমি নিশি দুজনেই খুব খুশি। আমি নিশিকে নিয়ে ছাদে চলে আসি। ছাদে এসে আমি নিশিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরি, নিশির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলি, অবশেষে কোনো বাধা ছাড়াই আমরা এক হচ্ছি। এত সহজে সব কিছু হয়ে যাবে ভাবিনি। আমিও ভাবিনি। সবকিছু কেমন রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। আর কিছুদিন পর আমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাব। আর আমাকে তোমার থেকে দূরে থাকতে হবে না। আচ্ছা শোনো না, এখনই লুচুগিরি শুরু? বিয়ের আগে কিছুই হবে না। আমি আর তোমার ছোঁয়া না নিয়ে থাকতে পারছি না। আর বিয়ে হতে আর বেশি দিন বাকি নেই, এখন থেকে একটু একটু করে রিহার্সাল শুরু করে দিই। আগে দর্শকদের বিয়ের দাওয়াত দিয়ে যাও। ও হ্যাঁ, ঠিক বলেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আপাতত সবাইকে আমাদের বিয়ের অগ্রিম দাওয়াত, সবাই চলে আসবেন। বলেই আবির আমার দুগালে হাত রাখে, ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে তার ঠোঁট দুটো এক করে। এরপর সবই ইতিহাস। বিয়ের দিন সবাই চলে আসবেন। আর যারা গল্প শুনে চলে যান তাদের কখনো বিয়ে হবে না।
একটা লাইক আর একটা কমেন্ট করে গেলে কি হয় আর আপনারা আমাদের আগের মতো ভালোবাসেন না। এত মানুষগুলো শুনেন, তাহলে সাবস্ক্রাইব কেন করেন না? সবাই ধুলাবালি অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর গল্পকে গল্পের মতোই শুনবেন। বাস্তবে এর সাথে কোনো রকমের মিল নেই, পুরোটা কাল্পনিক। আজকের মতো টাটা, বাই বাই।